দেখো নোনা ইলিশ, যেটা তোমার 1200 টাকা কেজি বলছিল, অনেক দাম দর করে 1000 টাকা করে নিয়ে এসেছি। একদম মোহনা থেকে কিনে এনেছি। তো ওই দোকানের ভিডিও দেখো, পেটির দিক থেকে আমি খানিকটা কেটে নিয়েছি। আর নোনা ইলিশে প্রচুর পরিমাণ নুন থাকে আর আঁশও থাকে, ওই জন্য তোমাদের কী করতে হবে, নোনা ইলিশটাকে উষ্ণ গরম জলে 5-6 বার মন মতো ধুয়ে নিতে হবে, আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে। এদিকে আমি সরু সরু করে ছোট ছোট বেগুন দুটো কেটে নিয়েছি, হাফ কাপ মতো পেঁয়াজ কেটে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর 3টে মতো রসুন কুচি করে নিয়েছি। ছোটো ছোটো টুকরো করে আমি 5-6 বার ধুয়ে উষ্ণ গরম জলে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার রান্না করার পালা। চলো এবার তোমাদের রান্নাটা দেখাই। কড়াই 2 চামচ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। আর ওইদিকে বেগুনগুলোকে আমি নুন মাখিয়ে রেখে দিয়েছি। এবার এক এক করে তেলের মধ্যে দিয়ে হাই ফ্লেমে এগুলো ভেজে নিতে হবে, লাল লাল হওয়া পর্যন্ত। এর মধ্যে চাইলে আপনারা আলু দিতে পারেন, তো আমি দেবো না আলুটা, শুধু বেগুন দিয়েই করবেন। এবার বেগুনগুলোকে দিয়ে ভেজে তুলে নিচ্ছি। ওর মধ্যে আরেকটু 2 চামচ তেল অ্যাড করে দিলাম। তারপর কোচানো 1/2 কাপ পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম নরম হয়ে গেলে, রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কাগুলো। এই তরকারিটা একটু ঝালঝালি হবে। আর দিয়ে দেবো জিরে, ধনিয়া আর গুঁড়ো লঙ্কা গুঁড়োও দিয়ে দিয়েছি। নুন একদমই দেবেন না, যেহেতু এটা নুনের তাতে প্রচুর পরিমাণে নুন থাকে, আর নুন দিলে কিন্তু এটা খেতেই পারবে না। তারপর সামান্য একটু জল দিয়ে যাতে মশলাটা পুড়ে না যায়। কষা হয়ে গেছে, তখন আমি দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলো, নোনা ইলিশের টুকরোগুলো। তারপর এটাকে ভালো করে কষবে যতক্ষণ না পর্যন্ত এটা একদম তেল ছেড়ে দিচ্ছে। এটা মাছ থেকে তেলটা ছেড়ে দিলে আমি সেই অবস্থায় বেগুনগুলো দিয়ে দিলাম। এবার এটা থেকে কষবো, কষে যখন তেল ছেড়ে দেবে তখন জল অ্যাড করবো। তো তরকারিটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু জল। জলটা গরম দিলেই ভালো হয়, যেহেতু বেগুনটা সিদ্ধ হয়ে গেছে জলটা বেশি লাগবে না। আর আমি এতটা ফুটে গেলেই না, আমি হাই ফ্লেমে দিয়ে জলটা কমিয়ে নিই। তরকারিটা হয়ে গেছে, এই অবস্থায় তোমরা ধনেপাতা দিয়ে গার্নিশ করে এটাকে নামিয়ে নেবে। আমার ঘরে আজকে ধনেপাতা নেই বলে আমি দিতে পারলাম না। চলো টাটা, আর সবাই রেসিপিটা বানিয়ে